তখন বলছে ধর্ম ধর্ম বিচার করবে কে না? ওই হনুমান, রাম ভক্ত হনুমান। হনুমানকে রথের ধ্বজার উপর রেখে দিলে। অর্জুন কৃষ্ণকে বলছে ভগবান, ভগবান আছে নিচে, নিচে আছে ভগবান আর উপরেতে হনুমান। অর্জুন তখন কৃষ্ণকে বলছে ভগবান তুমি নিচে আছো আর মাথার উপরে হনুমানকে রেখেছে কেন? ও তো ভক্ত, ভক্তকে তুমি মাথার উপরে রেখেছে কেন? ওরে অর্জুন তুই জানিস না ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু। ওরে ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্প তোর, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্প তোর। আমি ভক্তাধীন গোবিন্দ, আমি ভক্তাধীন গোবিন্দ, আমি ভক্ত রজ বুকের মাঝে আমার, গোবিন্দ আমি ভক্ত আমার বুকের মাঝে, ভক্তাধীন গোবিন্দ। ওরে অর্জুন আমি ভক্তের পদচিহ্ন বুকে করে নিয়ে আছি, ভৃগুমণির পদচিহ্ন দেখ, তাকিয়ে দেখ, সত্যিই তো। তা হনুমানকে তুমি মাথার উপরে রেখে কেন? বলছে প্রমাণ দেখবে তো বেশ। তখন যুদ্ধ আরম্ভ হয় না, কর্ণের রথ সামনে আর সামনাসামনি রথ অর্জুনের। তখন কৃষ্ণ বলছে কর্ণ, অর্জুনের রথ একটা বাণ মারতো দেখি, কহাত পিছিয়ে যায়। কর্ণ অর্জুনের রথে বাণ মেরেছে, অর্জুনের রথ 3 হাত পিছিয়ে গিয়েছে। তখন বলছে অর্জুন তুমি কর্ণের রথে একটা বাণ মারো, কর্ণের রথ পিছিয়ে দেখি। তখন দেখছে কর্ণের রথ 7 হাত পিছিয়ে গিয়েছে। অর্জুন হাসছে, কৃষ্ণ বলছে হেসো না, তুমি হেসো না অর্জুন। বলছে কেন? আমি তোকে 7 হাত পিছিয়ে নিয়েছি, 3 হাত পেছালে। বলছে 3 হাত পিছিয়েছে, তোমার রথে আছে বিশ্বম্ভর রূপ ধরে হনুমান, হনুমান বিশ্বম্ভর রূপ ধরে যত দাবাই হনুমান দিয়ে আছে, আর তোমার রথের সারথি হচ্ছে স্বয়ং গোবিন্দ, সেই রথে তুমি চেপে আছো। সেই রথকে কর্ণ যদি তোমাকে 3 হাত ঠেলে দেয়, কৃষ্ণ বলছে আমি যদি নেমে যাই আর হনুমান যদি রথ থেকে নেমে যায়, তোমার রথ তখন দাও দাও করে দলতে লাগবে, দাও দাও করে জ্বলতে লাগবে। শুধু সমাজ আমাদের এই দেহটা হচ্ছে ভগবানের রথ। এই রথ থেকে গোবিন্দ যেদিন চলে যাবে, এই দেহখানা তখন পোড়ানো যাবে, দেহখানা তখন পোড়ানো যাবে। হরি বল হরি বল হরি বল, দেহটা তখন পোড়ানো যাবে। অর্জুনের তখন দর্প চূর্ণ হলো, এইবার যুদ্ধ হবে। এবার যুদ্ধ যখন আরম্ভ হলো, আমার কাছে শোন, এবার দ্রোণাচার্য বধ হইল মনেরই মতো। এবার দ্রোণাচার্য যখনই আমার গুরু মরিয়ে যায়, হনু বলে অর্জুন তোর রথে আমি থাকবো না। হনু তখন দাম করে নেমেছে, যে বলছে আমি তোর রথে থাকবো না। কৃষ্ণ বলছে হনুমান তুমি দাঁড়াও, কাছে এসো। বলছে বলো। বলছে না আমি পালাচ্ছ কেন? বলছে গুরু রুষ্ট, কৃষ্ণ রুষ্ট হইলে গুরু রাখিবারে পারে, ওরে গুরু রুষ্ট হইলে কৃষ্ণ রাখিবারে না রে। ওরে অর্জুন তুমি গুরুকে বধ করো, আজ তোমার রথে থাকবো না, কই আমার কথা ধরো। কৃষ্ণ বলছে হনুমান আমার দিকে তাকাও। তুই কি কে কাকে মারতে পারে? কেউ কাউকে মারতে পারে না। দ্রোণাচার্য নিজের পাপে নিজেই মরিয়েছে, নিজের পাপে নিজেই মরেছে। বলছে দ্রোণাচার্য কি পাপ করেছে? আপনারা জানেন অর্জুনকে সঙ্গে করে নিয়ে আমার দ্রোণাচার্য হয়। একদিন আমার শিক্ষাকালে বনের মাঝে বিগয়াতে যায়, একলব্য ব্যাধের ছেলে, ওরে ধনুর্বিদ্যা বনের মাঝে শিক্ষা করতেছিল। একটা কুকুর তার পাশে ভাইয়ে যখন বসেছিল,
দ্রোণ আর অর্জুন যখন যাচ্ছে তখন কুকুরটা ঘেউ, অর্জুনের সঙ্গে একটা কুকুর যাচ্ছে, তখন ঘেউ ঘেউ করে শব্দ উঠছে। একলব্য আকাশ দিকে একটা বান মেরে দিয়ে কুকুরের মুখে বানটা লেগে গেছে, কিন্তু রক্ত পড়া নাই, মুখও ফুটো হয় না, বানটা লেগে গেছে। অর্জুন গুরু শিষ্য মিলে ছাড়াইতে পারো না। তখন অর্জুন বলছে, গুরুদেব এ বান কে মেরেছে? এ বান তো আমি জানি না, এ বিদ্যা আমি জানি না, চলো দেখি। দেখছে একলব্য বান শিক্ষা করছে। একলব্যের কাছে গিয়ে দ্রোণাচার্য বলছে, তোমার গুরুকে? সামনেটা কি দেখুন। তখন দেখছি দ্রোণাচার্যের প্রতিচ্ছবি এঁকেই তার সামনে শিখতে বলছে। তাহলে তুমি দ্রোণাচার্যের ছবি এঁকেছো? বলছি হ্যাঁ। তোমার গুরুকে? বলছে দ্রোণাচার্য। হে গুরুদেব, আমি আপনার কাছে গিয়েছিলাম, আমাকে ছোট লোকের ছেলে বলে, চণ্ডালের ছেলে বলে, তুমি আমাকে নিষাদের ছেলে বলে আমাকে শিক্ষা দাওনি, তাই আমি একনিষ্ঠভাবে তোমার মূর্তি প্রতিষ্ঠা করে আমি নিজেই শিক্ষা করেছি। গুরুর তখন অহংকার হয়েছে। দ্রোণাচার্য বলছে, তাহলে আমি তোর গুরু? তো হ্যাঁ গুরুদেব। তাহলে গুরু দক্ষিণা দে, তুই আমার কাছে শিখলি? তো গুরুদেব। একলব্য বলছে, কি নেবে বলো গুরুদেব, আমি তাই দেবো। হিংসা বৃত্তি জেগে গেল দ্রোণাচার্য। বলছি তুই ডান হাতের বুড়ো আঙুলটা কেটে দে, তাহলে আর বান মারতে পারবে না। ছুরি হাতে করে একলব্য চোখ দিয়ে দর করে জল পড়ছে, আর হাতের আঙুল কাটছে, দর করে রক্ত পড়ছে, আর বলছে, হে গোবিন্দ বিচার করো, হে গোবিন্দ বিচার করো, হে গোবিন্দ বিচার করো, হে গোবিন্দ বিচার করো, ও কথা শোনো, হে মান রাখো, হে গোবিন্দ বিচার করো, কথা শোনো, হে মান রাখো, হে গোবিন্দ বিচার করো। মাননীয় সুধী সমাজ, সেই একলব্যের অভিশাপে, শিষ্যের অভিশাপে গুরু দ্রোণাচার্য মারা গেল। তবে ধনুকের ছিলা বিঁধল কেন? একলব্যের অভিশাপে মারা গেল, তবে ধনুকের ছিলা, গলাতে ধনুকের ছিলা বিঁধল কেন? গলাতে ধনুকের ছিলা বিঁধল কেন? আপনারা সবাই জানেন দ্রোণাচার্যের হাতে যে ধনুকটি ছিল, সে ধনুকটার নাম হচ্ছে হরধনু। এই হরধনু ছিল জামদাগ্নি মুনির বেটা পরশুরামের হাতে। ত্রিসপ্তবার ক্ষৈত্য নিধন করার জন্য শিবের তপস্যা করে এই হরধনু পায়। সেই পরশুরামের কাছে দ্রোণাচার্য শিক্ষা করতে গেল। শিক্ষা করে বলছে, গুরুদেব তোমার ওই হরধনুকটা দিতে হবে। হরধনুকটা দিতে হবে। গুরু দ্রোণাচার্য বলছে, হরধনু তোমাকে দেবো, সত্যি কথা, কিন্তু হরধনু নিয়ে রাখতে পারবে তো? বলছে কিরম নিয়ম? বলছে হরধনু যদি গুণ লাগা অবস্থায় যদি মাটিতে ঠেকে, তো হরধনু হবে তোমার মৃত্যুর কারণ। এই কথা কৃষ্ণ জানতো। অশ্বত্থামা বলে একটা হাতি মারা গিয়েছে। যুধিষ্ঠির বলছে, অশ্বত্থামা হতবাণী, ইহা আমি সত্য জানি, ইটি গদু পড়ে গেল রণে। অশ্বত্থামা হতবাণী শুনে সেই গুণরত অবস্থায় ধনুকটি মাটিতে ঠিকে গেল, আর গুণ ছিঁড়ে দিয়ে গলাতে বিঁধে গেল। দ্রোণাচার্যের মৃত্যু হলো। দ্রোণাচার্যের মৃত্যু হলো। অর্জুনের কি বা লোক দোষটাতে ছিল? দ্রোণাচার্যের মৃত্যু হলো। এবার ভীষ্ম কেন মারা গেল আমার কাছে শোনো, সত্যিকারের কথা ভাই, শোনো বিবরণ। ওরে কাশীরাজের 3 কন্যা জান সর্বজনা, অম্বা, অম্বিকা, অম্বালিকা, কেন গো বলিব না। সাংবরের দিনে ভীষ্ম করেছিল চুরি, ওরে হরণ করে নিয়ে এলো তাড়াতাড়ি। ওরে অম্বিকা, অম্বা আর অম্বালিকা 3 মেয়েকে হরণ করিয়া আনলো, বিচিত্র বিজয়ীর সঙ্গে বিয়ে দিতে গেল। অম্বিকা অম্বালিকার সঙ্গে আমার বিয়ে দিল ভাই। অম্বা বলে, তোমার ভাইকে বিয়ে করবো না, দুজনের সঙ্গে বিচিত্র বিজয়ীর বিয়ে দিলে। অম্বা বলছে, আমি তোমার ভাইকে বিয়ে করবো না। বলছি কাকে বিয়ে করবে? বলছে তোমাকে বিয়ে করবো। বিশ্ব বলছে, আমার জীবনেতে প্রতিজ্ঞা হইয়া যেতে ভাই, আমি বাবার বিয়ের যেদিন আমি দিলাম দিনই আই, ভীষণ প্রতিজ্ঞায় আমি সেই দিনেতে করি।
আজন্ম থাকবো আমি, থাকবো ব্রহ্মচারী। আমি তোমায় বিয়ে যোগ করিতে পারবো না। ও লড়নাই আমার কাছে একটু শোনো না। কাঁদতে কাঁদতে অম্বা তখন মহেন্দ্র পর্বতে তখন ছুটে চলিয়ে গেল। বিশ্বের আমার গুরুদেবে পরশুরাম ছিল। পরশুরামের কাছে গিয়ে নালিশ করিয়ে যায়। আমার পরশুরাম তখনই আমার ছুটে এলো। ভাই পরশুরাম এসে বলছে, ভীষ্ম তো কি গুরুদেব, তুমি এই মেয়েটাকে চুরি করেছো, হরণ করে নিয়ে এসছো? তো হ্যাঁ গুরুদেব, একে বিয়ে করো। বলছে গুরুদেব আপনি তো জানেন আমি জীবনে দ্বার গ্রহণ করবো না, আমি বিবাহ করব না। আমি আজন্ম ব্রহ্মচারী প্রতিজ্ঞা করেছি, আমার ভীষ্ম নাম হতে আমার ভীষ্ম নামের কলঙ্ক হবে। নামের কলঙ্ক হবে। তখন পরশুরাম বলছে, তুমি যখন মেয়েকে তুলে নিয়ে এসেছো তোমাকে বিয়ে করতে হবে। বলছে গুরুদেব আমি পারবো না, আপনার কথা আমি মানতে পারবো না। কারণ পরশুরাম রেগে গিয়ে বলছে, তাহলে এক কাজ করো, আমার সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত হও। পরশুরাম বলছে, যুদ্ধে যদি ভীষ্ম তুমি হেরে যাও তোমাকে কান ধরে বিয়ে দেবো, আর আমি যদি হেরে যাই তোমাকে বিয়ে করতে বলবো না। বিয়ে করতে বলবো না। আপনারা জানেন ভীষ্ম আর পরশুরাম একটা পালা হয়। ভীষ্ম পরশুরামের যুদ্ধ লেগে গেল। সেই যুদ্ধে পরশুরাম হেরিয়ে গেল। অম্বাকে বলছে, মা আর তো কোনো উপায় নাই, আমি তোমার বিয়ে দিতে পারবো না। মহেন্দ্র পর্বতে গিয়ে অম্বা অগ্নিকুণ্ড জেলি আগুনে ঝাঁপ দিয়ে মরল। আর বলল, ওরে ভীষ্ম আমি হব তোর মৃত্যুর কারণ। আমি হব তোর মৃত্যুর কারণ। আপনারা মহাভারত পড়ে দেখেন, সেই অম্বা পর জন্মে শ্রীখণ্ডী হল। আরে শ্রীখণ্ডীকে দেখলে যুদ্ধ করিবে না। এক লোকের অভিশাপে দ্রোণাচার্য মরে গেল, অম্বার অভিশাপে ভীষ্ম মরে গেল। তবে ভীষ্ম সরসজ্জায় পড়লো কেন? বলছে অর্জুন ওকে তীরে তীরে সরসজ্জা করে দাও, বিশ্বকে সরসজ্জায় সঙ্গে দাও। কারণ পাপ কোনোদিনই বাপকে খাতির করবে না। মাননীয় সুধী সমাজ, কবি গান লয় কবি জ্ঞান। আপনারা যেন কারো অভিশাপ নেবেন না, অভিশাপ খুব খারাপ জিনিস। ভীষ্ম একদিন মৃগয়া করতে যায়, রাস্তার মাঝে একটা অজগর সাপ পড়ে আছে। সেই সাপটা নড়তে পারে না। রাস্তা ক্লিয়ার করার জন্য ধনুকের শিরাত করে সেই অজগর সাপটিকে তুলে ফণি মনসার কাঁটার ঝোপে ফেলে দিয়েছিল। সর্বাঙ্গে কাঁটা বিঁধে গিয়েছে। অজগর সাপ সেদিন বলছে, হে গোবিন্দ আমাকে যেমন কাঁটাতে বিদ্ধ করলে ওই বিশ্বকে তেমনি কাঁটাতে পড়বে। কাটাতে পড়বে। তাই ভীষ্মের সরসজ্জা হয়েছিল ভাবে কাটাতে পড়বে। কর্ণ তুমি আমায় দোষ দিও না, আমার দোষ দিও না। আমি কোনো দোষের দোষী নেই গো, আমায় দোষ দিও না। আমি কোনো দোষের দোষী নাই গো, আমার দোষ দিও না। আমার ছেলে অভিমন্যু যেদিন মারা গেল, আমার অর্জুন বলে যুদ্ধ আর করবো না কো বলো। আমার প্রাণের নন্দনে যখনই আমার প্রাণে মরিয়ে যায়, আমি রাজ্য নিয়ে কি করিব বলো তো কেন? কৃষ্ণ বলে, কে কাকে মারতে পারে ভাই? কেউ কাউকে মারতে পারে না, শুনে যাও সবাই। অভিমন্যু স্ত্রী তখন উত্তরা ছুটে গেল, কৃষ্ণের চরণেতে কাঁদিতে লাগল। কুরুক্ষেত্রের মাঝে সন্ধ্যাবেলাতেই উত্তরা চলে এসেছে। কৃষ্ণের পায়ে ধরে বলছে, মামা গো, কৃষ্ণের ভগ্নী সুভদ্রা, আর সুভদ্রার গর্ভে অভিমন্যুর জন্ম। তো মামা তোমার ভাগ্নিকে বাঁচিয়ে দাও, 5 মাস গর্ভবতী আমি। বলছি মা মরিয়ে গেলে মানুষ বাঁচে না। উত্তরা বলছে, মরিয়ে গেলে মানুষ বাঁচে না। 12 বছর আগে মধু আর মঙ্গল প্রাণে মরে গিয়েছিল। কৃষ্ণ গুরুদক্ষিণা দেবার জন্য সন্দীপনী মুনির স্ত্রীকে 12 বছর আগেকার মরা তুমি বাঁচিয়ে দিয়েছো। আজ টাটকা মরা কেন বাঁচাতে পারবে না? টাটকা মরা কেন বাঁচাইতে পারবে না? আমি তোমায় আমি ছেড়ে দেবো না কালো সোনা। টাটকা মরা কেন বাঁচাইতে পারবে না?
কাঁদছে আর বলছে মামা গো এ ভরা যৌবনের তরি আমারে কে বাহিবে আর গো ভরা যৌবনের ও তোরি কে বাহিবে আর গো এ ভরা যৌবনের ও তোরি কে বাহিবে আর গো এ ভরা যৌবনের তোরে উত্তরা কাঁদছে আর অর্জুনের পায়ে ধরে বলছে মামা গো ও মামা যৌবনে মরিলে প্রতি নিভে যাই যৌবনের বাতি যৌবনে মরিলে পতি নিভে যাই যৌবনের বাতি ও গো যৌবনী মরিলে প্রতি নিভে যাই যৌবনের বাতি যৌবনে মরিলে পতি নিভে যাই যৌবনের বাতি ও তাদের দিবসে হয় গো রাতি দিবসতে হায়দ্রারাতি দিবসে হয় গো রাতি রাত কাটানো ভার গো এ ভারা যৌবনের ও তোরিকে বাইরে আর গো এ ভারা যৌবনের ও তোরিকে বাইরে আর গো এ ভারা যৌবনের তোরে কাটলো তোমাকে আমি জিজ্ঞাসা করেছিলাম প্রথম পালায় প্রথম প্রশ্ন তুমি অভিমন্যুকে মারলে কেন তোমরা সপ্তরথী ঘিরে তুমি বলতে পারোনি আমার কাছে শোনো উত্তরাকে তখন কৃষ্ণ বলছে মা ও মা উত্তরা তো কি মামা আকাশ দিকে একবার তাকাও তোমার স্বামীকে দেখতে পাবে মরে গিয়েছে অভিমন্যুর দেহখানা পড়ে আছে উত্তরা তাকিয়ে দেখছি তার স্বামী অভিমন্যু গটগট করিয়ে হেঁটে চলছে হঠাৎ করে হেঁটে চলছে ওরে 27টা মেয়ে তখন মালা নিয়ে আছে হঠাৎ করে হেঁটে চলছে তো কি মামা এই যে অদ্ভুত দৃষ্ট 27টে মেয়ে সাদা কাপড় পরে শীতেতে সিঁদুর নাই হাতে শেখালো নাই মালা হাতে করে নিয়ে সিঁদুর শাঁখা হাতে করে নিয়ে দাঁড়িয়ে আছে অভিমন্যুর সাথে 27 জন তো যে মামা বুঝতে পারছি না কি ব্যাপার বলছে ওইটা তোর স্বামী বটে তো বলছে হ্যাঁ তোমার স্বামী নয় মা বলছে নয় তো কে বলছে আকাশের চন্দ্র আকাশের চন্দ্র দক্ষ রাজার 27টা মেয়েকে বিয়ে করেছিল রোহিণীকে বেশি ভালোবাসত যার জন্য দক্ষ রাজা অভিশাপ দিয়েছিল যাও তুমি মনুষ্য কুলে জন্মগ্রহণ করো তাই সে আকাশের চন্দ্র মরে গিয়ে মানুষের কুলে জন্মগ্রহণ করেছে অর্জুনের ঘরে এসেছে সুভদ্রার গর্ভে চন্দ্রদেব অভিমন্যু রূপে জন্ম নিয়েছে বলছে তোমার বয়স যখন 16 বছর 16 কালা পূর্ণ হয়ে যাবে তখন তুমি আবার ফিরে আসবে 27টি মেয়ে বলছে বাবা আমার স্বামীকে কবে পাবো আমাদের যে শীতের সিঁদুর চলে গেল বলছে পাবে 16 কালা যখন পূর্ণ হয়ে যাবে আবার আকাশের চাঁদ আকাশে ফিরে আসবে এই আকাশের চাঁদ আকাশে ফিরে আসবে অভিমন্যু চলে যাচ্ছে আর 27টি মেয়ে দাঁড়িয়ে আছে গলাতে মালা দিচ্ছে আর সেই সিঁদুরগুলো শীতেতে দিচ্ছে হাতে শেখা পরিয়ে দিচ্ছে তো ও মামা আমার স্বামী লয় তো না আকাশের চন্দ্রদেব অভিশাপ দুষ্টে তোমার স্বামী হয়েছিল সে যেখানকার সেইখানে ফিরে গেল প্রেমানন্দে একবার হরি হরি বল প্রেমানন্দে একবার হরি হরি বলা বলে ভাই অভিমন্যু বল ভাই প্রেমানন্দে একবার হরি হরি বলা মাননীয় সুধী সমাজ সপ্তরথীতে ঘিরে অভিমন্যু বধ হচ্ছে কখন বধ হয় বলেন তো যখন বিয়ে হয় তখন দেখেন যখন সাথী শুরু হয়
তখন জামাইকে সামনে দাঁড় করে রাখে, আর মেয়েটিকে একটি কাঠের পিঁড়িতে চাপিয়ে জামাইয়ের বেড়ে বেড়ে 7 পাক ঘুরে হয় তার স্বামীর বেড়ে বেড়ে। কেন ঘুরেছে? সপ্তরথীতে কি দিয়ে ফেলিয়েছে। সাতজনাতে তখন ঘিরে ফেলেছে সপ্তরথীতে। কেন? ওই ছেলেটাকে বধ করার জন্য। আপনারা জানেন আপনার বেটাকে যে বিয়ে দিয়েছেন, যে বেটার বউ, সেটা কে হয়? পুত্রবধূ। বধূ শব্দটা এসছে করতে থেকে বধ ধার থেকে। তোমার ছেলেকে বধ করার জন্য যে মেয়েটা আসছে সে হচ্ছে বধূ, পুত্রবধূ। তোমার ছেলেকে বধ করবে, সত্যিকারের কথাই তো। বীর্য ধারণং জীবনং বিন্দু পাতনং মরণং। তোমার ছেলেকে তিলে তিলে ভাই মারতে আসছে, তিলে তিলে ভাই মারতে আসছে। ওরে সপ্তরথীতে ঘিরে ফেলেছে, তিলে তিলে ভাই মারতে ওরে কর্ণ। এখনো তোরে জ্ঞান হলো না কেন? ওরে এখনো তোর জ্ঞান হলো না কেন? ওরে এখনো তোর জ্ঞান হলো না কেন? ওরে এখনো তোর জ্ঞান হলো না কেন? ওরে দিনে দিনে দিন বয়ে যায়, আর দিনে দিনে দিন বয়ে যায়, দিনে দিনে দিন বয়ে যায়। দিনে দিন বয়ে যাইছে দাগে গগনে। ওরে এখনো তোর জ্ঞান হলো না কেন? ওরে এখনো তোর জ্ঞান হলো না কেন? ওরে এখনো তোর জ্ঞান হলো না কেন? তুমি কেবল বসে বসে শুনে যাও। এই বসে বসে শুনে যাও। কথা শোনো, কথা নাও, বসে বসে শুনে যাও। আর কথা শোনো, কথা নাও, বসে বসে শুনে যাও। আমাকে বলছে কি? আমাকে বলছে তুমি জন্ম দিতে পারো না। ছেলে যখন মায়ের গর্ভে থাকে তখন বাবা মাতে যা করে ছেলে পেটের ভেতর থেকে তাই শেখে। বলছে চক্রবহে কি করে ঢুকতে হয় সেই কৌশলটি যখন বলো সুভদ্রা শুনেছিল, বেরোবার কৌশলটি সুভদ্রা শুনতে পারি, ঘুমিয়ে গিয়েছিল বলে পেটে ছেলেও শিখতে পারে না। এই এই যুক্তিটা থাকবে তো? বলছে গর্ভাবস্থায় স্বামী স্ত্রীতে যে মনোবৃত্তি নিয়ে থাকবে সেই মনোবৃত্তির সন্তান হবে। আপনারা সবাই জানেন চবন মুনির ছেলে হচ্ছে রত্নাকর দস্যু। চবন মুনির স্ত্রী সুকন্যা কত ধার্মিকা নারী, ধর্মমতী নারী। চবন মুনি কত ধার্মিক রাজা, তার পেটে ওই দস্যু ছেলে হইল কেন? দোষ চলে হালত জানে, কে দেবে জবাবে এই কবি গানে? দোষ ছেলে হলো কেন? এর জবাবে খানা কে দেবে ভাই রে? আরে ওহো, দিরে না না না, আজ আমার কাছে বলিবে দিরে না দাইরি, দিরে না না না, আজ তোমার কাছে বলে যাব আমি ভাই, দিরে না দিরে দিরে না 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 না, আমি সত্য কথা বলবো হে। দিরে না দাইরি, দিরে না না না। এক ভদ্রলোক আমাকে কাগজে লিখে দিয়েছে, বলছে কর্ণ এত বড় ভক্ত হয়ে কুরুক্ষেত্রের যুদ্ধে মরল কেন? এই কুরুক্ষেত্রে যুদ্ধে মরল কেন? ওরে কর্ণ কত বড় ভক্ত ছিল বিশ্বের মাঝখানে, কুরুক্ষেত্রে মরল কেন? মাননীয় স্মৃতি সমাজ আমাকে আবার বল খেলা গান দিয়েছে, বলছে ও খেলোয়াড় হও হুঁশিয়ার খেলতে শখের বল, ও খেলোয়াড় হও হোশিয়ার খেলতে শখের বল, ও খেলোয়াড় হও হোশিয়ার খেলতে শখের বল। ওরে দূর বলে কি বল খেলে, ওরে দূর বলে কি বল খেলে, ওরে বল খেলে যার আছে বল, ও খেলোয়াড় হও হোশিয়ার খেলতে শখের বল, ও খেলোয়াড় হও
আল্লাদা আমাকে বল খেলা শিখেছিস তো হ্যাঁ আমার গানটা শোনো ওরে বল খেলা তো সবাই খেলে কে খেলে না বল এ বল খেলা তো সবাই খেলে কে খেলে না বলছে দুর্বলে কি এ বল খেলে আর আছে বল আচ্ছা দুর্বল বানানোটা লেখুন তো এই লেখ দুর্বল বানান লেখ আর সবল বানান লেখ দুজনেই তো বল আছে দুর্বলেরও বল আছে সবলেরও বল আছে ওরে সবল আর দুর্বল তারা সবাই খেলে বল বলের বলে বিশ্ব চলে বলি তো সম্ভব আরে বলে বলে বলি চলে বলিতে সবাই ভাইরে সবল আর দুর্বল ভাইরে সবাই খেলে বল ওরে বলের বলে বিশ্ব চলে বলি তো সম্ভব আর বলে বলে বিশ্ব চলে বলি তো সবাই আয় আয় ওরে একটুখানি খেলার ফলে ধন্য হয় রে ধরা তল বল খেলা তো সবাই খেলে কে খেলে না বল খেলা তো সবাই খেলে কে খেলে না আস্তে আস্তে হাত দিয়ে কারেন্ট এখন গান তৈরি হয়েছে গরম আছে এখন বলছে কি যে বল খেলার কথা বলছে সবারই বল আছে এবং এই খেলা বলছে 10-10 খেলাই রত দুজন গোলকিপার 10 ইন্দ্রিয় আর বিপক্ষে 10 জনকে 10-10 তো বলছিস ফুটবল খেলায় বিপক্ষটা কে বল মাঠের রেফারির নাম বিবেক যাহার নাম অফসাইডের ভয় আছে রে বাঁশি পড়লেই থাম আর বাঁশি যে বাবা আয়া